হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা এই দুইটা সেকশন করব, অ্যাকচুয়ালি ফুটারটা অ্যান্ড হচ্ছে রিভিউ সেকশন। সো ফার্স্টে আমরা যদি দেখি, শুরু করে দিচ্ছি অ্যাকচুয়ালি। অ্যান্ড ফার্স্টে যদি দেখি এই হেডলাইনটা আছে, সো আমি হেডলাইনটা অ্যাকচুয়ালি কপি করে নিয়েছি। এখানে কালারটা ডিফারেন্ট, আপনারা একটু দেখবেন। অ্যান্ড সবগুলা বড় হাতের আছে অক্ষর। অ্যান্ড আমাদের কিছু কার্ড আছে, একটা এখানে আইকন আছে, এখানে আইকন আছে, অ্যান্ড টেক্সট কিছু নাই, পিকচার আছে। সো আমরা যদি এটা করতে যাই, আমরা ফার্স্টে হেডলাইনটা দিয়ে দিব। আমি টেক্সটটি দিয়ে দেন হচ্ছে হেডলাইনটা পেস্ট করে দিলাম। এটাকে আমি অ্যালাইন করে দিব, সেন্টার অ্যালাইন। দেন হচ্ছে ওকে। দেন আমাদেরকে কিছু করতে হবে না, এখানে অবশ্যই একটা শ্যাডো আছে। ওকে, সো আমরা একটা রেক্টেঙ্গুলার নেব অ্যান্ড এটার মধ্যে শ্যাডো দিয়ে দিব। অ্যান্ড আমরা যদি এখানে যাই, আমরা একটা রেক্টেঙ্গুলার, মানে তিনটা হবে তো, সো আমি এই সাইজের একটা রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি। এটা একবার হোয়াইট হবে, এটার মধ্যে শ্যাডো হবে। অ্যাকচুয়ালি ইফেক্টসে যে আমরা শ্যাডো দিতে পারি, ড্রপ শ্যাডো। এখানে হচ্ছে 4 পিক্সেল 4 পিক্সেল রাখতে পারি, ব্লারিনেসটা বাড়িয়ে দিতে পারি। ওকে, দেন হচ্ছে আমরা আমরা এটা কিছুটা রাউন্ডেড হবে। ওকে, রাউন্ডেড করে দিতে পারি। এটা আমরা 4 পিক্সেল না রেখে 10 পিক্সেল অ্যান্ড 10 পিক্সেলে রাখতে পারি, যেন এটা এইদিকে সরে আসে। অ্যান্ড আমরা কিছুটা ট্রান্সপারেন্ট করে দিব, এটা আছে অলরেডি, তারপর আরো ট্রান্সপারেন্ট করে দিব। আমি অ্যাকচুয়ালি টেক্সটগুলো কপি করে নিচ্ছি, অ্যান্ড আমাকে অবশ্য এখানে আইকনগুলো পুট করতে হবে। সো আমি অ্যাকচুয়ালি উপর থেকে নিয়ে আসবো আইকনগুলো। আইকনগুলো অলরেডি আমরা ইউজ করছি এখানে, তাই না? ইয়েস, এখানে একটা ইমেজও প্রয়োজন। সো ইমেজটা আমি আগে নিয়ে আসবো। ইমেজ হচ্ছে আমরা এখানে যদি সার্চ দেই, অ্যাকচুয়ালি আমরা আনস্প্ল্যাশও যেতে পারি, এখানে যদি পিপল লিখে সার্চ দিব, আই নিড সাম পিকচার অফ পিপল। ওকে, you can use this as a profile picture. এখানে পেস্ট করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাকে এখানে পেস্ট করতে হবে আগে, দেন আমি এটা ছোট করে নিব। I'm going to crop it like this, and আমি এটা রাউন্ডেড করে দিব একবারে সার্কেল। দেন হচ্ছে আমি এটাকে শিফট চেপে ছোট করে নিব। আমি এটা এখানে বসিয়ে দিলাম। দেন হচ্ছে আমাকে টেক্সট বসাতে হবে, আমি টি চেপে এখানে টেক্সটটা বসিয়ে দিব। চলো টি চেপে হচ্ছে আমি টেক্সটটা বসিয়ে দিলাম, অ্যালাইন করে দিলাম। দেন হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আইকনগুলো প্রয়োজন। অ্যান্ড আমরা যদি এখান থেকে কিছু আইকন নিয়ে যাই, কন্ট্রোল সি চেপে আমরা নিচে চলে আসব, এখানে পেস্ট করে দিব। ওকে, এখানে আমার আরেকটা স্টার প্রয়োজন। সো আমি এটা চেপে কন্ট্রোল ডি চাপ দিলাম অ্যান্ড কপি করে নিচ্ছি। ইয়েস, সো উপরের পার্টটা ডান। দেন হচ্ছে আমাদের নিচে জাস্ট টেক্সটটা বসাতে হবে। এখন আমি এটা কন্ট্রোল সি চাপ দিয়ে টেক্সটটা বসিয়ে নিলাম, কন্ট্রোল টি চাপ দিয়ে হচ্ছে টেক্সটটা বসাবো। অ্যান্ড আমাকে এটা ছোট করে নিয়ে আসতে হবে, এখানে এতটুকুর মধ্যে হচ্ছে আমি এটা বসিয়ে দিচ্ছি। ইয়েস, আমি এটা কিছুটা ছোট করে নিব, cause I have to align it properly. 36, এখানে হচ্ছে 42। অল্ট চাপ দিয়ে আপনি এগুলো দেখতে পারেন, অল্ট চাপ দিচ্ছে অ্যান্ড কার্সরটা এখানে নিলেই হচ্ছে এরকম হয়ে যায়।
সো আই গেস ইটস ফাইন। এখন আমি এটা জাস্ট ডুপ্লিকেট করে নিব। আমি এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি। সো আমরা এরকম রাখতে পারি ডিজাইনটা, চাইলে হচ্ছে এরকম রাখতে পারি, অথবা আমরা এটাকে কিছুটা এই পাশে এনে ছোট করে দিতে পারি। আমরা এই কিছুটা এইভাবে ছোট করতেও পারি। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি এটাকে ছোট করে নিব। ছোট করে নিয়েছি। আমরা চাইলে ওইরকম ডিজাইনটা রাখতে পারি, আপনারা চাইলে করতে পারেন, আমি করছি না। অ্যান্ড আমাদের আরেকটা আইকনের প্রয়োজন। সো আমি হচ্ছে হিরো আইকনসে চলে যাব। এখান থেকে সার্চ দিব হচ্ছে অ্যারো। অ্যারো যদি সার্চ দিই আমরা, আই গেস আমরা অ্যারো পেয়ে যাব। এই অ্যারোটা আমার প্রয়োজন, কপি এসভিজি। দেন হচ্ছে আমরা এখানে এসে কন্ট্রোল ভি চাপ দিব, অ্যারোটা এখানে চলে আসছে অ্যাকচুয়ালি। আমি এটাকে একটু জুম করে নিব, কন্ট্রোল জেড চাপ দিব। দেন এটাকে একটু বড় করতে হবে আমাদের। আমি এটাকে বড় করে নিয়েছি এখানে। ইয়েস, এটা একটা স্লাইডার হবে। সো ইয়েস, আই গেস এভরিথিং ইজ ফাইন। আমি সেকশনটাকে ধরে একটু উপরে নিয়ে যাব। ইয়েস, হুম, এভরিথিং ইজ ফাইন। অ্যান্ড আমাদের কিছু সার্কেল এখানে ক্রিয়েট করতে হবে। আমি হচ্ছে এখান থেকে সার্কেলটা সিলেক্ট করে দেন হচ্ছে ছোট ছোট কিছু সার্কেল ক্রিয়েট করে নিব। আমি অ্যাকচুয়ালি শিফট চাপ দিয়ে সার্কেলগুলো তৈরি করব। শিফট চাপ দিয়ে সার্কেলটা তৈরি করে নিচ্ছি যেন একবারে সার্কেল হয়। অ্যান্ড এটা হচ্ছে, এটাকে আমি এই কালারটা রাখা যেতে পারে। ইয়েস, দেন আরেকটা ডুপ্লিকেট করব, অ্যান্ড এটার কালারটা হচ্ছে চেঞ্জ করে দিব আমরা। ইয়েস, আর এই সব কটাকে আমরা সেন্টার করে দিব। সরি, সেন্টার। একে ফার্স্ট এটাকে গ্রুপ করব, দেন হচ্ছে এই গ্রুপটাকে আমরা সেন্টার করে দিব। ইয়েস, সেন্টার হয়ে গেছে, হচ্ছে বডির অনুযায়ী, উইথ অনুযায়ী সেন্টার হয়ে গেছে। সো ইটস ফাইন আই গেস। দেন হচ্ছে আমরা যদি নেক্সট সেকশনটাতে মুভ করি, সেটা হচ্ছে আমাদের ফুটার। অ্যান্ড ফুটারের জন্য হচ্ছে আমাদের ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাকচুয়ালি আমি কপি করে নিব এখান থেকে নিয়ে নিব ড্রপার দিয়ে। সো এখানে ফার্স্টে আপনি দেখবেন যে এটা দুইটা সেকশনে ডিভাইডেড করা, একটা একটা লাইন দিয়ে, স্ট্রেট লাইন দিয়ে। তো আমি এটা ফার্স্টে করে নিচ্ছি। আমরা ওটা পরে করতে পারি। ফার্স্টে আমরা হচ্ছে আমাদের লোগোটা বসিয়ে দিতে পারি এখানে। ওকে, সো আপনি যদি এটা একটু দেখতে চান, এটা হচ্ছে টাইপোগ্রাফিটা হচ্ছে এটা লেক কার্লি 1 রেগুলার 64। অ্যান্ড দেন হচ্ছে আমরা একটা একটা করে কপি করলেই পারি। আচ্ছা, আমি এটা কপি করে নিব। আমি এখানে এসে টেক্সট বসিয়ে দিব এখান থেকে নেভিগেশনের জন্য। এখানে কিছু থাকতে পারে যেমন হোম। এটাকে আমি হচ্ছে সেমি বোল্ড না দিয়ে হচ্ছে রেগুলার রাখবো। অ্যান্ড হোয়াট এলস, আমাদের কি থাকতে পারে আর, হচ্ছে আমাদের গ্যালারি থাকতে পারে একটা। ওকে, আমি এটাকে একটু হাইটটা বাড়িয়ে নিচ্ছি। ওকে, এগুলোকে আমি আর একটু অ্যাকচুয়ালি
কমিয়ে নিতে পারি, স্পেসিংটা কমিয়ে দিচ্ছি, আর একটু যদি কমাই আমি, আই গেস ইয়েস 5 পিক্সেল করে রাখলে হয়ে যাচ্ছে। সো দেন হচ্ছে আমাদের আরো কিছু সেকশন আছে, যেমন হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যান্ড এভরি। আমরা এটাকে ধরে হচ্ছে আমরা এটা পপিন্স না রেখে হচ্ছে আমরা ওপেন সেন্স রাখতে পারি, অ্যান্ড মিডিয়াম রাখা যাইতে পারে। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিব এখানে। ওকে, তো আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি কাস্টমার সার্ভিস, আমি জাস্ট কপি করে নিব এখন। আই গেস টেক্সটটা একটু ডিফারেন্ট, ইয়েস স্টাইলটা একটু ডিফারেন্ট হয়েছে। ওকে, যদি দেখি অ্যাকচুয়ালি ওরা কি করছে, অ্যান্ড এটা পপিন্স রেগুলার 16, পপিন্স রেগুলার 16। ওকে, পপিন্স রাখতে পারি, পপিন্স রেগুলার, এটা হচ্ছে 16। সো আমরা কি এটা কপি স্টাইল করতে পারি? কপি প্রপার্টিস করলাম, আমি যদি এখন পেস্ট প্রপার্টিস করি, কন্ট্রোল আল্ট্রা ভি, কন্ট্রোল আল্ট্রা ভি, এগেইন কন্ট্রোল আল্ট্রা ভি, এগেইন কন্ট্রোল আল্ট্রা ভি। তো সবগুলো একই একই স্টাইলে হয়ে গেছে। অ্যাকচুয়ালি মেনলি স্টাইলটা ছিল হচ্ছে পপিন্স রেগুলার 16 পিক্সেল। সো টেক্সটটা একটু ছোট করা হয়েছে। অ্যান্ড দেন উই হ্যাভ ইনফরমেশন অ্যান্ড পলিসিস। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের আপনার অনুযায়ী হচ্ছে আপনি করতে পারেন। দেন আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করে ফেলবো। দেন হচ্ছে আমি সবগুলো একবারে কপি করে নিয়ে নিব। আমাদের আরেকটা কলাম রয়েছে, সেটা হচ্ছে এঙ্গেজ উইথ আস। কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে আমরা কপি করে নেই এঙ্গেজ উইথ আস। দেন হচ্ছে আমাদের হচ্ছে ব্লগ থাকবে একটাতে, একটাতে থাকবে হচ্ছে ইনস্টাগ্রাম, অ্যান্ড দিস উইল বি লিঙ্ক। ফার্স্ট একটা ব্লগ দিলে আই গেস ভালো হয়। অ্যান্ড সবগুলোকে আমি যদি সিলেক্ট করা হয় করি, অ্যান্ড ইয়েস এভরিথিং ইজ ফাইন। আমরা এখন নিচের সেকশনটা যদি ক্রিয়েট করি, আমরা ফার্স্টে একটা লাইন নিব, এখান থেকে শিফট চাপ দিয়ে এটাকে ড্র্যাগ করে নিব, অ্যান্ড এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিব, সেটা হচ্ছে হোয়াইট না, আমরা কিছুটা ডার্ক রাখবো। ওকে, অ্যান্ড দেন হচ্ছে লাস্টে আমরা আমাদের টেক্সটটা পুট করে দেব। তো এটাকে আমরা কিছুটা অ্যালাইন করে নিব, সেন্টার অ্যালাইন, আমরা এগুলো রিমুভ করে দেব, অ্যান্ড ইটস ডান। ইয়েস, ওকে ইটস ডান। আমরা একটু বেশি হাইট নিয়েছি এই ডিজাইনটাতে, বাট এভরিথিং ইজ গুড। নাও ইউ ক্যান সি দ্যাট দ্য ওয়েবসাইট। ওকে, এই ভিডিওর মাধ্যমে পুরো ওয়েবসাইটটা ডিজাইন হয়ে গেল, অ্যান্ড ইউ ক্যান সি ইউ ক্যান অ্যাকচুয়ালি কাস্টমাইজ এনিথিং। অ্যান্ড এখন এই ডিজাইনটা যদি আপনি হচ্ছে আপনার ডিজাইনারকে দেন বা ডেভেলপারকে দেন, সে এটা ডেভেলপ করে দিবে, অ্যান্ড আপনার প্রয়োজন অনুযায়ী পেজগুলো, অন্যান্য পেজগুলো এই থিমের পেজ করে হচ্ছে সে ডিজাইন করে দিতে পারবে। ওকে, সো এই ভিডিওর মাধ্যমে এই সিরিজটা শেষ হলো। অন্য কোনো ভিডিওতে আপনার সাথে হয়তো দেখা হবে। ওকে, বাই।